সম্মুখপানে সমবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক ভাইরা, স্নেহের ছোট ভাই ও পর্দার অন্তরাল থেকে যে সকল মা বোনেরা আমাদের কথাগুলো শুনছেন, আপনাদের সকলের জন্য হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি আন্তরিক মোবারকবাদ। আমরা শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আফদলুল মাকাম, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান, আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। জুমার সালাতের পূর্বে কিছু দিন নসিহা শুনবার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এবং আপনাকে সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি, আপনি, আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ এবং অনুভূতিকে উজাড় করে দিয়ে শরীরের সবটুকুন শক্তি ব্যয় করে উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর পাঠ করছি। সকলেই জবান ছেড়ে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, বিশ্ব মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার সভাপতি হযরত মুহাম্মদ মুস্তাফা পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিক কোরআন এবং হাদিস থেকে কিয়ামতের আলামত প্রসঙ্গে আলোচনা শুনছিলাম। আমরা বিগত প্রায় 2 জুমা যাবৎ কিয়ামতের যে বৃহত্তম নিদর্শন, যে নিদর্শনগুলো প্রকাশ পেলে আপনি বুঝে নেবেন যে কিয়ামত খুব কাছেই চলে আসছে, আমরা বৃহত্তম নিদর্শনগুলো নিয়ে আলোচনা শুনছিলাম। গত জুমাতে আমরা শুনেছিলাম দাজ্জাল প্রসঙ্গে। দাজ্জালের পরিচয় কি, দাজ্জালকে আল্লাহ পাক কেমন ক্ষমতা এবং পাওয়ার দিবেন, দাজ্জালের যে ফিতনা, সেই ফিতনা থেকে আমরা কেমন করে বাঁচবো, বাঁচার দোয়া কি, এই বিষয়ে আমরা গত জুমাতে শুনেছিলাম। তার আগেতে আমরা শুনেছিলাম ইমাম মাহদী প্রসঙ্গে। তো দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালকে হত্যা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় আসমান থেকে একজন নবীকে পাঠাবেন। তার নাম হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম। আমরা জানি পৃথিবীতে যত মানুষ এসেছে, যত নবী এসেছে, সমস্ত নবী ইন্তেকাল করে তার কবরের বাসিন্দা হয়েছে, কিন্তু শুধুমাত্র একজন এখনো তিনি মারা যান নাই, তাকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়েছে। তিনি হচ্ছেন কে? ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম তিনি যে পৃথিবীতে আসবেন, তার মিশনটা হবে কি, এবং তিনি পৃথিবীতে কেন আসবেন, তিনি পৃথিবীর কোন জায়গায় অবতরণ করবেন, এবং তিনি পৃথিবীতে কি পরিমাণ সময় হায়াত পাবেন, কোথায় তিনি ইন্তেকাল করবেন, আমরা এই বিষয়গুলো আজকের আলোচনায় শুনব। তবে ঈসা নবী প্রসঙ্গে কথাগুলো শোনার আগে আমরা ঈসা আলাইহিস সালামের জন্মকেন্দ্রিক কিছু অলৌকিক ঘটনা, যেগুলো পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনেছেন, আমরা তার জীবন বৃত্তান্তের কিছু অংশ আগে কোরআন থেকে শুনবো ইনশাআল্লাহ। যতটুকু সময় কথা হবে আল্লাহ পাকের নিকট দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের আলোচনা থেকে উপকৃত করেন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। ঈসা আলাইহিস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একজন নবী এবং পয়গম্বর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন বাবা ছাড়া। আল্লাহ পাক চাইলে বাবা ছাড়া সন্তান জন্ম দিতে পারেন কি পারেন না? অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। তো ঈসা আলাইহিস সালামের মা ছিল একজন জগৎ বিখ্যাত নারী, তার নাম ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাম। তিনি আল্লাহ পাকের নিকট এতটাই মাকবুল এবং আল্লাহ পাকের এতটাই প্রিয় বান্দী ছিলেন যে পবিত্র কোরআনে ঈসা নবীর মা মারিয়ামের নামে আল্লাহ পাক একটা সূরাকে নাজিল করেছেন, সূরা মারিয়াম। সুবহানাল্লাহ পাঠ করেন। তিরমিজির হাদিসে নবীজি বলেন 4 জন নারী পৃথিবীতে জগৎ বিখ্যাত। কয়জন? 4 জন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছেন মারিয়াম বিনতে ইমরান, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। 2 নাম্বার হচ্ছে আসিয়া ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 3 নাম্বার হচ্ছে
নবীজির প্রিয়তমা স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। 4 নাম্বার হচ্ছে নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা বিনতে মুহাম্মদ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এই 4 জন নারী হচ্ছে পৃথিবীর ভিতরে জগৎ বিখ্যাত। তাদের শান মান মর্যাদা আল্লাহ পাকের নিকট কি অনেক বেশি। তো মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীর মা, তিনি ছিলেন একজন খোদাভীরু এবং সতী একজন নারী। খুব পবিত্রভাবে তিনি চলাফেরা করতেন এবং তিনি বাইতুল মুকদ্দাস মসজিদের খাদেম ছিলেন। তিনি মসজিদকে দেখাশোনা করতেন, পরিষ্কার পরিচ্ছন্ন করতেন। মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি যখনই মারিয়াম আলাইহিস সালামের কাছে আসতেন বাইতুল মুকদ্দাসে, তিনি দেখতেন যে মারিয়াম আলাইহিস সালামের নিকট অনেক বেমৌসুমি ফল, যে ফলের মৌসুম নাই, বিভিন্ন রকম বেমৌসুমি ফল তার কাছে উপস্থিত। তিনি মারিয়ামকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলেন যে মারিয়াম, তোমার কাছে এত বেমৌসুমি ফল কোত্থেকে আসলো? মারিয়াম আলাইহিস সালাম এক কথাই উত্তর দিলেন যে এই ফল এবং এই রিজিক আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সেই ঘটনার অবতারণা পবিত্র কোরআন সূরা আলে ইমরানের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আলাইহিস সালাম তিনি মারিয়ামের কাছে আসতেন, তখন তিনি তার কাছে অনেক বেমৌসুমি ফল এবং মূল দেখতে পেতেন। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেন, এই রিজিক তোমার কাছে কোত্থেকে আসলো? তিনি বলতেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, এই রিজিক তোমার কাছে কে পাঠিয়েছে? মারিয়াম আলাইহিস সালাম উত্তর দিতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার সত্তা আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মারিয়াম আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, যাকে আল্লাহ পাক চান তাকে আল্লাহ পাক কি বেহিসাব অসংখ্য এবং অগণিত রিজিক দান করেন। সুবহানাল্লাহ পাঠ করেন। তো যেই মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের খাবার খাইয়েছেন দুনিয়াতে, তিনি কোনো সাধারণ নারী না, তিনি অসাধারণ, তিনি অতুলনীয়। তো এই মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দিবেন তার পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামকে। এখন তিনি তো বিয়ে শাদী করেন নাই, কোনো পুরুষ তাকে স্পর্শ করে নাই, তো এখন তার সন্তান হবে কিভাবে? পবিত্র কোরআনে আসছে সমস্ত ঘটনা, বিস্তারিত আমি আয়াত বলে বলার সময় নাই। আল্লাহ পাক তার কাছে পাঠাইছেন ফেরেশতা জিবরিলকে। ফেরেশতা জিবরিল তার কাছে মানুষের সুরত ধারণ করে আসছে। মারিয়াম আলাইহিস সালাম তাকে দেখে বললেন, তুমি আল্লাহকে ভয় করো, তুমি আল্লাহকে ভয় করো, আমি একজন সতী নারী, আমাকে তুমি স্পর্শ করবা না। ফেরেশতা জিবরিল বলে, ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি সাধারণ কেউ না, আমি হচ্ছি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা এবং আল্লাহর দূত। সুবহানাল্লাহ পাঠ করেন। কেন আসছো আমার কাছে? আল্লাহ পাক তোমার গর্ভে একজন সন্তান দান করতে চান। মারিয়াম অবাক কণ্ঠে বললেন, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ কোনো মানুষ আমাকে তো স্পর্শ করে নাই, সুতরাং আমার গর্ভে সন্তান আসবে কেমন করে? ফেরেশতা জিবরিল উত্তর দিলেন যে অসম্ভবকে যিনি সম্ভব করতে পারেন, সব কিছুর উপর যিনি ক্ষমতা রাখেন, তিনি হচ্ছে আল্লাহ। ওই আল্লাহ পাকে তোমার গর্ভে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। ইতিহাস বলে যে ফেরেশতা জিবরিল মারিয়াম আলাইহিস সালামের বুকে ফু দিলেন। এই ফুৎকারের কারণে কিছুদিন পরে মারিয়াম আলাইহিস সালাম নিজেকে গর্ভবতী অনুভব করলেন, তার পেটে সন্তান আসছে এমনটা তিনি অনুভব করা শুরু করলেন। এখন মানুষজন যদি দেখতে পায়, বিষয়টা খারাপ দেখা যায় না? আবার তিনি বাইতুল মুকদ্দাস মসজিদের খাদেম, তার তো একটা অবস্থান আছে। মারিয়াম আলাইহিস সালাম তিনি সেখান থেকে চলে গেলেন এক খেজুর বৃক্ষের নিকটে। তিনি সেখানে গিয়ে প্রসব বেদনা অনুভব করতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমার এই অবস্থার থেকে আমি যদি মরে যেতাম সেটা আমার জন্য অনেক বেশি ভালো হতো। এই মুহূর্তে আমি যদি একটা সন্তান জন্ম দেই, তাহলে আমাকে মানুষ কি বলবে? আমাকে তো মানুষ মন্দ বলবে। মারিয়াম আলাইহিস সালাম তিনি এক খেজুর বৃক্ষের নিকটে চলে গেলেন। যখন তার প্রসব বেদনা শুরু হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের গর্ভ থেকে জন্ম দিলেন ঈসা আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ পাঠ করেন। পৃথিবীতে আল্লাহ পাকের 3 জন নবী এমন আছেন
যাদের জন্মের সময় কোনো ধাত্রী মায়ের প্রয়োজন হয় নাই, কোনো সহযোগিতা লাগে নাই, কোনো সিজার লাগে নাই, এই তিনজন পয়গম্বরের একজন হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম। তার জন্মের সময় কোনো ধাত্রী মা এবং সহযোগী লাগে নাই। 2 নাম্বার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন তার মা জন্ম দিয়েছেন, তার মা চলে গিয়েছেন পাহাড়ের গুহায়। অটোমেটিক কোনো ধাত্রী মায়ের সহযোগিতা ছাড়া আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি জন্ম দিয়েছেন। তৃতীয় হচ্ছেন আমাদের নবীজি মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্মের সময় কোনো ধাত্রীমা এবং কোনো সহযোগীর প্রয়োজন হয় নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করে দুনিয়াতে আসলেন, মারিয়াম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, আমি এখন আমার সম্প্রদায়ের কাছে মুখ দেখাবো কেমন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে নির্দেশ দিলেন যে মারিয়াম, তুমি তোমার সম্প্রদায়ের কাছে চলে যাও। মারিয়াম বললেন যে আমি যদি আমার সম্প্রদায়ের কাছে যাই, তারা আমাকে ভালো মন্দ গালমন্দ করবে। আল্লাহ বললেন যে মারিয়াম, তোমাকে মানুষ যাই বলুক না কেন তুমি কোনো কথা বলবা না। ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা, মানুষ তোমাকে যাই বলুক না কেন তুমি একেবারে চুপ থাকবা। এই চুপ থাকাটাই হচ্ছে তোমার জন্য একটা রোজা। চুপ থাকাটা কি? রোজা, মানে কথা না বলার রোজা। আমরা তো রোজা রাখি, খাবার না খেয়ে রোজা রাখি, কিন্তু কথা কিন্তু মাশাআল্লাহ অনেক বলি, ঠিক কিনা বলেন? রমজান মাস আসলে টাইম পাস করার জন্য কথা মানুষের আরো বেড়ে যায়, ঠিক কিনা? তো আমাদের রোজা ছিল কি? না খাওয়ার রোজা। কথা বলতাম অনেক বেশি আমরা রোজা রেখে। আর মারিয়ামকে আল্লাহ পাক রোজা দিয়েছেন কিসের রোজা? কথা না বলার রোজা। সম্প্রদায়ের মানুষ তোমাকে যাই বলুক, একদম তুমি চুপ থাকবা। ঈসা যে আল্লাহর পক্ষ থেকে নবী, আর সে যে আমার পক্ষ থেকে দান করা আল্লাহর পয়গম্বর, সেটা আমি সবার মাঝে প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ পাঠ করেন। মারিয়াম আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়ের কাছে গেলেন, সম্প্রদায়ের লোকেরা মারিয়ামের কোলে ঈসাকে দেখে অবাক হয়ে গেলেন। কোরআনে কারিমে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া। সম্প্রদায়ের লোকেরা বলল যে মারিয়াম, তুমি এমন জঘন্য কাজ কেমন করে করলা? তুমি একটা সন্তানকে জন্ম দিলা, তোমার তো বিয়ে শাদী কিছুই হয় নাই, অথচ তোমার বাবা কোনো অসৎ মানুষ ছিলেন না, তোমার মাও বেবিচারী ছিলেন না, তুমি এমন জঘন্য কাজ তুমি কেমন করে করলা? মারিয়াম কোনো কথা বলেন না, কারণ মারিয়ামকে যিনি কথা বলতে নিষেধ করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? মারিয়াম আলাইহিস সালাম তিনি ইশারা করলেন কোলের সন্তান ঈসা আলাইহিস সালামের দিকে। ঈসা আলাইহিস সালামের কাছে যখন নাকি সম্প্রদায় আসলো, ঈসা আলাইহিস সালাম তিনি দোলনায় শুয়ে আছেন। ঈসা আলাইহিস সালাম তিনি বলতে লাগলেন, ফাকালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। পড়েন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলেন, আমি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে তিনি দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। সমস্ত মানুষ অবাক হয়ে গেল যে ঈসা একটা কোলের শিশু, দোলনায় শুয়ে আছে, ঈসা আবার কথা বলতে পারে? তো ঈসা একটা কোলের শিশু, দোলনার শিশু, ঈসার জবান থেকে যিনি কথা বের করেছেন তিনি কে? বুখারী শরীফের বর্ণনা, 3 জন শিশু তারা দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন। কয়জন শিশু? 3 জন। বুখারী শরীফের বর্ণনা। একজন হচ্ছেন আল্লাহ পাকের পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, মায়ের কোলে থাকা অবস্থায় তিনি কথা বলেছেন। তিনি যে আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, তিনি সেটা প্রকাশ করেছেন। 2 নাম্বার হচ্ছে বনি ইসরাইলের একজন আবেদ বান্দা ছিল, তার নাম ছিল জুরাইস। বিস্তারিত ঘটনা বলার সময় নাই। তো জুরাইস আল্লাহ পাকের একজন আবেদ বান্দা ছিলেন। জুরাইস একবার নামাজে দাঁড়াইছেন, নফল নামাজে। জুরাইসের মা তাকে ডাক দিলেন। জুরাইস চিন্তা করলো, নামাজ যেহেতু কিছু বাকি আছে, আমি নামাজ শেষ করে মায়ের ডাকে সাড়া দিয়ে যাব। কিন্তু মা মনে আঘাত পেয়েছেন, আর মা বদদোয়া করেছেন জুরাইসের জন্য যে আল্লাহ তুমি তাকে অসম্মানিত এবং লজ্জিত না করে মৃত্যু দিও না। আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করেছেন। এক নারী খুব দূরে গিয়ে এক রাখালের সাথে অপকর্ম করেছে। অপকর্ম করার পরে ওই নারীর গর্ভে এক সন্তান জন্ম নিয়েছে। এখন ওই নারী সন্তান জন্ম দেওয়ার পরে অপবাদ দিল যে আমার এই সন্তানের বাবা হচ্ছে আল্লাহ পাকের এই বান্দা জুরাইস। নাউজুবিল্লাহ পাঠ করে। এখন তার ভক্তবৃন্দ যারা আছে, জুরাইসের মুরিদ যারা আছে,
তারা একথা শোনার পরে জুরাইজের প্রতি রাগান্বিত হয়ে জুরাইজের খানকা সবাই ভেঙে দিল। জুরাইজ বলল যে আমার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়ি। তিনি 2 রাকাত নামাজ পড়ার পরে যখন তিনি ওই শিশুর দিকে ইশারা করলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, তুমি বলো তোমার বাবাকে, তখন ওই ছোট্ট কোলের সন্তান উত্তর দিল, আমার বাবা হচ্ছে অমুক রাখাল। সুবহানাল্লাহ পাঠ করেন। এই একটা শিশু জুরাইজ তার উপর অপবাদ দিয়েছিল, ওই শিশুটা সাক্ষী দিয়েছিল যে সে কি জুরাইজের সন্তান না, রাখালের সন্তান। 3 নাম্বার হচ্ছে বনি ইসরাইলের আরেক শিশু, তার মা তাকে কোলে নিয়ে আছেন, সামনে দিয়ে একটা সুন্দর উন্নত পোশাকধারী মানুষ হেঁটে যাচ্ছে, দেখতে খুব স্মার্ট লাগে। তো তার মা আল্লাহ পাকের নিকট দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমার সন্তানটাকে এই লোকটার মতো বানাবেন। সাথে সাথে ওই দুধের শিশু তার জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই দুধের শিশু বলে উঠলেন যে আল্লাহ আপনি আমাকে এই ব্যক্তির মতো বানাবেন না। সুবহানাল্লাহ পাঠ করে মা তো অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার এক নারী, তাকে মানুষ মারধর করতেছে। কেন? যে এই নারী নাকি ব্যভিচার করেছে, জেনা করেছে। ওই মা তার সন্তানকে দেখে আল্লাহ পাকের নিকট দোয়া করলে যে আল্লাহ আপনি অন্তত আমার সন্তানকে এই নারীর মতো বানায়েন না, সে তো ব্যভিচারিণী। ওই সন্তান তার জবান আল্লাহ খুলে দিলেন। সন্তান বলে যে আল্লাহ আপনি আমাকে এই নারীর মতো করে বানাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। এখন মা তো অবাক হয়ে গেলেন, ব্যাপারটা কি? একটা উন্নত পোশাকধারী মানুষ, তার ব্যাপারে দোয়া করলাম, আমার সন্তান বলতেছে সে তার মতো হতে চায় না, আর ব্যভিচারী এক নারী তাকে মানুষ শাস্তি দিচ্ছে, আমার সন্তান বলে সে তার মতো হতে চায়, কারণটা কি? ওই সন্তানকে জিজ্ঞেস করলেন তুমি এমন আল্লাহ পাকের নিকট কেন দোয়া করছো বলো। ওই সন্তান উত্তর দিল যে আপনি যে লোকটাকে দেখলেন যে খুবই সুন্দর, উন্নত পোশাকের অধিকারী, আসলে সে দেখতে বাহ্যিকভাবে অনেক সুন্দর, তার কথাবার্তা সুন্দর, কিন্তু সে হচ্ছে একটা স্বৈরাচারী জালেম, তার মতো হতে চাই না। একটা মানুষের বাহ্যিক লেবাস, তার বাহ্যিক সুরত, তার পোশাকাতে সুন্দর হলে কি মানুষটা ভালো হয়ে যায়? কি বলেন ভাই? আমাদের দেশে ছিল না ওবায়দুল কাদের, চিনেন? কথা বলতেন অনেক সুন্দর করে, কত সুন্দর স্মার্ট ভাষা, স্লো আস্তে আস্তে কথা বলতো, কিন্তু লোকটা কি আসলে ভালো ছিল না জালেম ছিল? কোনটা? জালেম। পোশাক সুন্দর হইলেই, কথা সুন্দর হইলেই একটা মানুষ ভালো হয়ে যায় না, ঠিক কি না? তো মা জিজ্ঞেস করলো তোমাকে যে আমি দোয়া করলাম ওই বেবিচারী নারীর মতো হয়েও না, তুমি বললে যে আমি তার মতো হতে চাই, কেন? সন্তান উত্তর দিল, দুধের সন্তান, যে ওই নারীর প্রতি মানুষ বেবিচারের অপবাদ দিয়েছে, কিন্তু আসলে সে বেবিচার করে নাই, সে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দি, সুতরাং আমি চাই আমি তার মতো হব। সুবহানাল্লাহ পাঠ করে। এই 3 জন শিশু, তারা কি দোলনায় থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায় তারা কথা বলেছেন। তাদের জবান দ্বারা যিনি কথা বের করেছেন তিনি কে? আরো জোরে বলবেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যাই হোক প্রিয় ভাইরা আমার, তো ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে এসেছেন। পৃথিবীতে আসার পর ঈসা আলাইহিস সালাম তিনি জীবনযাপন করছেন। এরপর ঈসা নবীর দীর্ঘ লম্বা আলোচনা, তার জীবনের প্রসঙ্গে আমরা সেদিক যাব না। ইহুদিরা একটা পর্যায়ে গিয়ে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য চেষ্টা করতে লাগলো। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সে ঘটনা বলেছেন। আল্লাহ বলেন ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, যে ইহুদিরা বলে যে আমরা আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে আমরা হত্যা করেছি। আসলে কি তারা ঈসা নবীকে হত্যা করতে পারছে? না। ঈসা নবীর একজন খাদেমের চেহারাকে আল্লাহ পাক ঈসা নবীর সাদৃশ্য বানিয়ে দিয়েছেন। ইহুদিরা ওই খাদেমকে হত্যা করেছে। আর ঈসা নবীকে আল্লাহ পাক বলেন বা রাফাআহুল্লাহু ইলাই, আমি আল্লাহ পাক তাকে আসমানে উঠাই নিয়েছি। সুবহানাল্লাহ পাঠ করে। তো এই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠাই নিলেন, তার প্রসঙ্গে আল্লাহ পাক বলছেন ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম। ঈসা মাসিহ, আমরা গত জুমাতে আপনাদেরকে বলেছিলাম দাজ্জালকে মাসিহ বলা হয়, আবার ঈসা নবীকেও মাসিহ বলা হয়। উভয়ের মধ্যে পার্থক্য আছে না নাই বলেন? আছে। দাজ্জালকে মাসিহ বলা হয় কেন? আমি বলেছিলাম তার একটা চোখকে আল্লাহ মুছে দিয়েছেন, তার এক চোখ অন্ধ, তাকে এই জন্য মাসিহ বলা হয়। আর ঈসা নবীকে মাসিহ বলা হয় এই কারণে, মাসিহন শব্দের এক অর্থ হচ্ছে স্পর্শ করা। যখনই ঈসা আলাইহিস সালাম কোনো অসুস্থ ব্যক্তির শরীরে স্পর্শ করতেন, যখন তিনি কোনো কুষ্ঠরোগীর শরীরে হাত বুলাতেন, অটোমেটিক আল্লাহ পাক ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দিতেন। সুবহানাল্লাহ পাঠ করে। মৃত মানুষকে তিনি স্পর্শ করলে মৃত মানুষ পর্যন্ত জীবিত হয়ে যেত। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই ক্ষমতা এবং পাওয়ার দিয়েছেন বিধায় ঈসা আলাইহিস সালামকে বলা হয় কি ঈসা মাসিহ।
তো এই যে ঈসা নবী পৃথিবীতে আসবেন পুনরায়, এ প্রসঙ্গে নবীজি আমাদেরকে হাদিসে জানিয়েছেন। নবীজি বলেন যে অচিরেই, আমি আল্লাহর কসম করে বলি, ঈসা নবী পৃথিবীতে পুনরায় আসবেন। আসার পরে তার কাজটা কি হবে? নবীজি বলেন তার কাজ হবে ফায়াক সিরুস সালিবা, যত ক্রুশ আছে, ক্রুশ চেনেন না? ঈসা নবীর একটা প্রতিকৃতি। যত ক্রুশ আছে সমস্ত ক্রুশগুলোকে ঈসা আলাইহিস সালাম তিনি ধ্বংস করবেন এবং তিনি সেগুলোকে ভেঙে দিবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। কি বলেন ভাই? ক্রুশ বলেন, মূর্তি বলেন বা ভাস্কর্য বলেন, এগুলোর কোনো জায়গা ইসলামে আছে? ইসলাম কি মূর্তি বানানোকে সমর্থন করে? মূর্তি পূজাকে সমর্থন করে? এখন তাই বলে আপনি যদি মন্দিরে গিয়ে যদি মূর্তি ভাঙেন, এটা কি জায়েজ হয়ে যাবে? না, ইসলাম মূর্তি পূজাকে সমর্থন করে না। কিন্তু যারা না বুঝে মূর্তি পূজা করে, এদের মন্দিরে কি হামলা করা যাবে না? আল্লাহ বলেছেন ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। তোমরা যদি বেধর্মীদের কোনো মূর্তিকে তোমরা যদি গালি দাও, তাহলে তারা না জেনে তোমার আল্লাহকে তারা গালি দিবে। ঠিক কিনা বলেন? তো যেখানে মূর্তিকে গালি দেওয়া পর্যন্ত নিষেধ, সেখানে মূর্তিকে ভাঙা আরও নিষেধ। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখতে পাই যে প্রতি বছর, এবছর আমরা দেখলাম এই দুর্গাপূজার সময়টাতে এসে প্রতি বছরই দেখি দেশের বিভিন্ন জায়গায় কিভাবে হিন্দু এবং মুসলমানদের মাঝে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো যায়, এরকম কিছু অপচেষ্টা কিছু মানুষ করে কি করে না। এবছর দেখলাম যে কুষ্টিয়াতে মূর্তি বানিয়েছে, মূর্তির মুখে লাগাইছে দাড়ি, মাথায় দিছে টুপি, এখানে বুকে দিছে পাকিস্তানের পতাকা। আচ্ছা, এই দৃশ্য দেখার পর স্বাভাবিক একজন মুসলমানের ভিতরে উত্তেজনা কাজ করবে কি করবে না? সে কি চাইবে না মূর্তিগুলোকে ভাঙতে? আবার দেখছিলাম গত কয়েক বছর আগে কুমিল্লাতে কোনো এক জায়গায় মূর্তির পায়ের উপর রেখে দিয়েছে আল্লাহর কোরআন, নাউজুবিল্লাহ পাঠ করে। এই কাজগুলো যারা করে, এগুলো করে তারা মূলত চায় যে হিন্দু এবং মুসলমানদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে। কিন্তু আমরা যারা সচেতন মুসলমান, কোনো উস্কানিতে আমি এবং আপনার পা দেওয়া যাবে না। আমি গতকাল এক নেতার বক্তব্য শুনলাম, যেটা নিয়ে এখন ব্যাপক সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তিনি পূজা মণ্ডপে গিয়ে তিনি বললেন, আমি নাম নিচ্ছি না তিনি কোন দলের নেতা, বাকি এটা ইসলামী দলের নেতা, একজন অ্যাডভোকেট। তিনি পূজা মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে বললেন যে রোজা আর পূজা এটা হচ্ছে মুদ্রার এপিঠ এবং ওপিঠ, মানে রোজা আর পূজা উভয়টা মিলে বাংলাদেশ। নাউজুবিল্লাহ পাঠ করে। রোজা আর পূজা উভয়টা কি এক? রোজা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেয়া ফরজ বিধান, আর পূজা তো হিন্দুরা মূর্তির সামনে গিয়ে মাথাকে নত করে, এটার দ্বারা আল্লাহ পাক রাগান্বিত হয় কি হয় না? তাহলে আপনি একজন দলের নেতা হিসেবে আপনি কেমন করে পূজা মণ্ডপে গিয়ে আপনি এই কথা বলতে পারেন যে রোজা আর পূজা উভয়টা মুদ্রার এপিঠ ওপিঠ? আবার গত বছর একজন পূজা মণ্ডপে গিয়ে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতেছে যে আমি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাকে দুর্গাপূজার এই অনুষ্ঠানে আসার তৌফিক দান করছে। নাউজুবিল্লাহ পাঠ করে। এই সমস্ত নেতার মাথায় সমস্যা আছে না নাই বলে? তো সুতরাং আবেগের বশবর্তী হয়ে যে কোনো কথা বলা যাবে না। আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা আমাদের দেশে চলাফেরা করব হিন্দু মুসলমান ভাই ভাই হয়ে। তাই বলে আমরা হিন্দুদের মন্দিরে গিয়ে আমরা সেখানে তাদের দরবারে গিয়ে শুকরিয়া আদায় করব, আমরা বলবো রোজা আর পূজা মুদ্রার এপিঠ ওপিঠ, এরকম কোনো কথা বলা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আসেন তো এই যে ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসবেন, ঈসা নবী কি পৃথিবীতে নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন? তিনি কি পৃথিবীতে নবী হিসেবে আসবেন, নাকি তিনি পৃথিবীতে আমাদের নবীজির উম্মত হয়ে আসবেন? কোনটা? ঈসা আলাইহিস সালাম তিনি পৃথিবীতে আসবেন আমাদের নবীজির উম্মত হয়ে, এবং আমার নবী যে শরীয়ত বর্তমানে পৃথিবীতে রেখে গিয়েছেন তিনি এসে ওই শরীয়তের অনুসারী হবেন। সুবহানাল্লাহ পাঠ করে। তাহলে আমাদের নবীজির শরীয়তের দাম কম না বেশি? অনেক বেশি। এই শরীয়ত ভাঙার মতো কোনো সাহস পৃথিবীর কারো নাই। আল্লাহ পাক এই শরীয়তকে একদম কিয়ামত পর্যন্ত অবধারিত করে দিয়েছেন। এরপর ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবেন তিনি কোন জায়গাতে অবতরণ করবেন? পৃথিবীর কোন জায়গায় নামবেন? বাইতুল মুকাররম নামবেন? মক্কা হাউজিংয়ে নামবেন নাকি ঈসা আলাইহিস সালাম? না। হাদিসে নবী যে বলেছেন ঈসা নবী কোথায় অবতরণ করবেন, নবী বলেন ইয়ানজিলু ঈসা ইনদাল মানারাতিল বাইদা শারকি দামেস্ক। ঈসা আলাইহিস সালাম দামেস্ক নগরীর শহরের পূর্বাঞ্চলের কোনো একটা সাদা মিনারওয়ালা মসজিদের উপরে দুই ফেরেশতার
এ কাঁধের উপরে ভরণ করে তিনি পৃথিবীতে অবতরণ করবেন, সুবহানাল্লাহ পাঠ করবেন। যখন তিনি পৃথিবীতে নামবেন তখন সময়টা হবে ফজরের নামাজের টাইম। কখন ভাই? ফজরের টাইমে তিনি নামবেন। আর তার মাথা থাকবে নিচের দিকে, কেমন যেন মনে হবে তিনি এইমাত্র গোসল করে এসেছেন। একটা মানুষ গোসল করলে তার চুল যেরকম ভেজা থাকে, টপ টপ করে যেমন পানি পড়ে, ঈসা নবী ঠিক সেরকমভাবে দুই কাঁধের ফেরেশতার উপরে ভর করে, দুই ফেরেশতার উপরে ভর করে তিনি পৃথিবীতে নামবেন। আর তিনি ফজরের নামাজে কি জামাতে শরিক হবেন। কথা কি বুঝতে পারছেন? এই ঈসা আলাইহিস সালাম যে পৃথিবীতে আসবেন, তিনি বাঁচবেন কতদিন, হায়াত পাবেন কতদিন? তিনি তো এখনো মারা যান নাই। নবীজি বলেছেন আরবাঈনা ইয়াউমান, ঈসা নবী তিনি পৃথিবীতে আসে তিনি 40 দিন হায়াত পাবেন। কয়দিন ভাই? 40 দিন। 40 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। এরপরে তাকে দাফন করা হবে। তাকে দাফন করা হবে কোথায়? কেউ কেউ বলেছেন তাকে দাফন করা হবে মদিনাতে, আমাদের নবীজির পাশে। আর কেউ বলেছেন যে হয়তোবা অন্য কোথাও দাফন করা হতে পারে। তো ঈসা নবী 40 থাকবেন পৃথিবী। তার মিশনটা কি হবে? ভালো করে শুনেন। তার 1 নাম্বার মিশন হবে তিনি পৃথিবীতে এসে দাজ্জালকে হত্যা করবেন। কাকে ভাই? দাজ্জালকে। তার 2 নাম্বার মিশন হবে তিনি ইয়াজুজ এবং মাজুজকে ধ্বংস করবেন। ইয়াজুজ মাজুজ নাম শুনছেন আপনারা? ইয়াজুজ মাজুজ কারা? এদের প্রসঙ্গে ওয়াজ আমরা আগামী জুমাতে শুনবো বিস্তারিত, ইয়াজুজ মাজুজের পরিচয়। তাহলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হবে আরো। 3 নম্বরে ঈসা নবীর মিশন হবে যত মতবাদ, আদর্শ, তন্ত্র আর মন্ত্র পৃথিবীতে আছে তিনি সবগুলোকে ধ্বংস করে তিনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। গণতন্ত্র বলেন আর সমাজতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন আর যে কোনো আদর্শ বলেন, সব আদর্শকে মিটিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষকে তিনি একটা প্ল্যাটফর্মে এনে তিনি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে হাদিসটি বলে ওয়াজ শেষ করবো সেটি হচ্ছে, যারা ঈসা আলাইহিস সালামের ওই দলের অন্তর্ভুক্ত হবে এদের ফজিলত কি? নবীজি বলেছেন যে 2টি দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন দল 2টা। একটা হচ্ছে হিন্দুস্তানে যুদ্ধরত দল। আপনারা জানেন যে হিন্দুস্তানের যুদ্ধ হবে গাজওয়াতুল হিন্দ নামে। এটা নিয়ে আবার ওয়াজ করতে গেলে বিস্তারিত করতে হবে। গাজওয়াতুল হিন্দ এই উপমহাদেশে হিন্দু এবং মুসলমানদের ভিতর হবে, আমাদের সাবকন্টিনেন্ট, আমাদের এই যে উপমহাদেশ এখানে হবে। এই হিন্দুস্তানে যুদ্ধরত দল আর যারা কিনা ঈসা নবীর সাথী এবং সঙ্গী হয়ে যারা ওই যুদ্ধে অংশগ্রহণ করবে দাজ্জালের বিরুদ্ধে, নবীজি বলেন এই 2 দলকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আল্লাহ আমাদের সকলকে ঈসা নবীর সাথী এবং সঙ্গী হওয়ার তৌফিক দান করুন, আমিন। আজকে যে তথ্যগুলো আমরা শুনলাম, আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ ইয়াজুজ মাজুজ প্রসঙ্গে আমরা আলোচনা করব, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ। যে কথাগুলো আজকে আমরা শুনেছি, আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা কথা বুঝার মানার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন